আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে লাগাবো আমাদের কলার গাছ। আজকে আমি আপনাদের সাথে একেবারে মন থেকে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা যখন কোনো নতুন কাজ শুরু করি, বিশেষ করে ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানানো শুরু করি, তখন সবচেয়ে বড় বাধা হয় অন্যের কথা। কেউ মজা করে, কেউ হাসে, কেউ বা কমেন্ট করে। অনেকে তো একেবারে নিরুৎসাহিত করে বলে এসব করে কিছু হবে না। আজ আমি আপনাদের সাথে খোলাখুলি কথা বলবো, যাতে আপনারা কারো কথায় থেমে না যান, বরং নতুন শক্তি পান। প্রথমেই আসি পরিবারের কথায়। আমাদের বাবা মা আত্মীয় স্বজন অনেক সময় বলে, ভিডিও বানিয়ে কি হবে, সময় নষ্ট করছো, পড়াশোনায় মন দাও। এটা শোনার পর হয়তো মন খারাপ হয়, কিন্তু মনে রাখবেন, পরিবার আপনাকে ভালোবাসে। তারা চায় আপনি নিরাপদে থাকুন, ব্যর্থ না হন। তারা ভয় পায়, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে ভিডিও বানানো কোনো সময় নষ্ট নয়, বরং এটা আপনার শেখার জায়গা, আপনার প্রতিভা প্রকাশ করার মঞ্চ। আজ যেসব ইউটিউবারকে বা কন্টেন্ট ক্রিয়েটারকে লাখো মানুষ চেনে, তাদের প্রথমে পরিবার একই কথা বলেছিল, কিন্তু আজ তাদেরই পরিবার গর্ব করে বলে, ও আমাদের ছেলে মেয়ে। তাই পরিবারের কথায় থেমে যাবেন না, বরং ধৈর্য ধরে কাজ করে যান। এরপরে আসে ভিডিওর দ্বিতীয় অংশে, পাড়া প্রতিবেশী। আপনি একটা নতুন ভিডিও বানালেন, কেউ দেখলেই বলবে, আরে কি আজব ভিডিও তৈরি করছো, এতে আবার কেরিয়ার তৈরি হয় নাকি? এটাই স্বাভাবিক। মানুষ সবসময় নতুন কিছু নিয়ে হাসে, কিন্তু ইতিহাস বলে, যে মানুষকে এক সময় নিয়ে হাসাহাসি করা হয়েছে, পরে সেই মানুষকেই সবাই সম্মান করেছেন। আর যদি পাড়া প্রতিবেশী হাসে, কাল তারা গর্ব করে বলবে, আমাদের পাড়ার ছেলে মেয়ে এত দূরে গিয়েছে। তাদের কথায় মন ভেঙে ফেলবেন না। এবার ভিডিও তৃতীয় অংশে, বন্ধু ও অপরিচিত মানুষ। বন্ধুরাও অনেক সময় নিরুৎসাহিত করে। কেউ মজা করে বলে, তুই তো দিন দিন ফেমাস হয়ে যাচ্ছিস রে। তারা তোমাকে সামনে দেখতে পেলে বলবে, এই দেখ সেলিব্রিটি এসছে। কেউ বা সরাসরি বলে দেয়, তোর ভিডিও ভাল লাগে না। এবং অপরিচিত মানুষরাও তোমাকে কম কথা বলবে না। কেউ কমেন্ট করে বলে, তোমার ভয়েসটা খুব বাজে। কেউ বলে ক্যামেরা ভালো না। কেউ বলে এই ধরনের ভিডিও ভিউজ আসবে না। কিন্তু মনে রাখবেন, আজকের দিনে যাদের কোটি কোটি সাবস্ক্রাইবার, যেমন ধরে নেন সৌরভ যোশী ব্লগ, ক্যারি মিনাটি, ভিভিকি ভাইন্স, আশিস চাঞ্চলানি, তাদের ভিডিওতে প্রথমে হাজার হাজার ভুল ছিল, কিন্তু তারা একটাই কাজ করেছে, চালিয়ে গিয়েছে, হাল ছাড়েনি। আমরা সবাই ভুল থেকে শিখি। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, যত ভিডিও বানাবে তত ভালো হতে থাকবে। তাই বন্ধু বা অপরিচিত কারো কথাই মন ছোট করবেন না। এবার আসি ভিডিওর চতুর্থ অংশে, হেটারদের কথা। আপনি যত ভালো করবেন, হেটাররা তত বেশি আসবে। তারা বলবেই এতে কিছু হবে না, তুমি পারবে না। কিন্তু সত্যি কথা হলো, হেটাররা আপনাকে গুরুত্ব দিচ্ছে বলেই এসব আপনার ব্যাপারে লিখছে। তাদের কমেন্ট মানেই আপনার ভিডিও মানুষ দেখছে। তাই তাদের কথাকে রাগ বা কষ্টে পরিণত করবেন না, বরং এনার্জি বানান। ভাবুন, তুমি চাইলে দেখো, না চাইলে না দেখো, কিন্তু আমি থামবো না। মনে রাখুন, হেটার না থাকলে আপনাকে নিয়ে আলোচনা হবে না। তারপরে ভিডিওর 5 নম্বর অংশে, কেন আমাদের চালিয়ে যাওয়া জরুরি। বন্ধুরা, ভিডিও বানানো মানে শুধু ভাইরাল হওয়া নয়। ভিডিও বানানোর মানে হচ্ছে নিজের মনের কথা পৃথিবীর সাথে ভাগ করে নেওয়া। আপনার ভিডিও হয়তো কোনো একদিন কোনো মানুষকে হাসাবে, কাউকে শিক্ষা দিবে, কাউকে কাঁদাবে, কাউকে অনুপ্রাণিত করবে। আজ হয়তো আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু কাল মানুষ আপনাকেই খুঁজবে। আজ হয়তো ভিউজ আসছে না, কিন্তু কাল আসবেই, ইনশাআল্লাহ। যদি আপনি আজ হাল ছেড়ে দেন, তাহলে সেই সুযোগটা আর আসবে না। এই পৃথিবী প্রথমে হাসবে, পরে হাততালি দেবে। আপনার কাজ হলো হাসি সময়টাকে পার করে হাততালির সময় পর্যন্ত লেগে থাকা। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আজ পৃথিবীর যে কোনো সফল মানুষকে দেখুন, তারা প্রথমে হাসাহাসির শিকার হয়েছিল। একটা উদাহরণ দিই, জ্যাক ম্যান, যিনি আজ আলিবাবার প্রতিষ্ঠাতা, বিশ্বের কোটি কোটি মানুষের চাকরির সুযোগ তৈরি করেছেন। এক সময় তিনি চাকরির জন্য আবেদন করলে 30 বার রিজেক্ট হয়েছিলেন। এমনকি কেএফসিতে চাকরির জন্য গেলে 24 জন আবেদনকারীর মধ্যে 23 জনকে নেই, শুধু তাকে নেননি। সবাই ভেবেছিল তিনি ব্যর্থ, কিন্তু আজ তার নাম গোটা পৃথিবী চেনে। এর পিছে আসল কারণটা কি? কারণ তিনি অন্যের কথায় থেমে যাননি। এভাবেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, তখন চারপাশের লোক ওনাকে নিয়ে হাসতো, ওনাকে কষ্ট দিত, কিন্তু তিনি যদি হাল ছেড়ে দিতেন, আজ আমরা আলো দেখতে পেতাম না। তাই মনে রাখুন, মানুষ যতই হাসুক, যতই খারাপ বলুক, আপনার পথ আপনি নিজেই তৈরি করবেন। আজ আপনি যে ভিডিও বানাচ্ছেন, সেটা হয়তো একদিন কোনো হতাশা মানুষকে আশা দেবে, কোনো কষ্টে থাকা মানুষকে সাহস দেবে। একটা ভিডিও, একটা কথা মানুষের জীবন পাল্টে দিতে পারে।
তাই দয়া করে ভিডিও বানানো বন্ধ করবেন না। আপনার ভেতরের স্বপ্ন, প্রতিভা আর ভালোবাসা দিয়ে কাজ করে যান। কারণ পৃথিবী সবসময় প্রথমে আপনাকে অগ্রাহ্য করবে, পরে আপনাকে উদাহরণ বানাবে। আর অবশেষে আপনাকে একটা কথাই বলবো বন্ধুরা, মানুষের কথায় কান তুলো না, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো। একদিন সেই স্বপ্নই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৃথিবী তোমাকে দেখে হাততালি দেবে। ধন্যবাদ। তো অবশেষে আলহামদুলিল্লাহ দুটো কলার গাছ লাগা ফাইনাল।